অনেক মানুষ আছে যারা ঘুমের মধ্যে হঠাৎ করে জেগে ওঠে, জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে তারপর আবার ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে ওঠার পর মাথা ব্যথা করে, শরীর ক্লান্ত লাগে, মনে হয় যেন সারা রাত ভালো মতো ঘুম হয়নি। সারাদিনই তার ঘুম ঘুম ভাব থাকে, ক্লান্ত লাগে, শরীর অনেক দুর্বল থাকে। তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি রাতে নাক ডাকেন কিনা, সে অবাক হয়ে বলবে কখনোই না, আমি রাতে নাক ডাকি না। কিন্তু তার সাথে যারা থাকে কিংবা তার আপনজন যারা আছে তাদেরকে যদি এ ব্যাপারে জিজ্ঞেস করা হয় তাহলে তারা বলবে অবশ্যই সে রাতে নাক ডাকে, জোরে জোরে শব্দ করে। সাধারণত যে নাক ডাকে সে কখনোই তার এই সমস্যাটা বুঝতে পারে না। মেডিকেলের ভাষায় একে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে। স্লিপ অ্যাপনিয়ার এই সমস্যা বিপজ্জনক দিকে ধাবিত হতে পারে, যেমন ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো গুরুতর ঘটনা ঘটতে পারে। তাই স্লিপ অ্যাপনিয়ার যথাযথ সঠিক চিকিৎসা নেওয়া দরকার। এখন আমরা জানবো কি কি কারণে একজন মানুষ রাতে ঘুমের মধ্যে নাক ডেকে থাকে। রাতে ঘুমের মধ্যে নাক ডাকার 1 নম্বর প্রধান কারণ হলো শরীরের ওজন বেড়ে যাওয়া। কারো শরীরের ওজন হঠাৎ করে বেড়ে গেলে সে রাতে নাক ডাকতে শুরু করে। কারো বিএমআই যদি 27-এর উপরে চলে যায় তাহলে সে রাতে নাক ডাকতে শুরু করে। বিএমআই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও তৈরি করা আছে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আপনার বিএমআই কত থাকা প্রয়োজন, বয়স, ওজন ও উচ্চতা অনুযায়ী আপনার বিএমআই ঠিক আছে কিনা সেটা আপনি জানতে পারবেন ভিডিও থেকে। 2 নম্বর, সাধারণত মহিলাদের তুলনায় পুরুষেরা বেশি সমস্যায় ভুগে থাকে, কারণ পুরুষের শ্বাসনালী একটু বেশি সরু থাকে। 3 নম্বর, যে কোনো বয়সেই এই স্লিপ অ্যাপনিয়া সমস্যা হতে পারে, তবে সাধারণত 45 থেকে 60 বছর বয়সে বেশি হয়ে থাকে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, কারণ বয়স বাড়ার সাথে সাথে শ্বাসনালী সরু হতে থাকে। 4 নম্বর, নাকে পলিপস বা সাইনাসের সমস্যা থাকলেও এই স্লিপ অ্যাপনিয়ার সমস্যা হতে পারে। 5 নম্বর, ধূমপান, মদ্যপান বা ঘুমের ওষুধ খেলেও এই স্লিপ অ্যাপনিয়ার সমস্যা শুরু হয়ে থাকে। আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকা সমস্যার কারণগুলো জানলাম। এবার আমরা এই চিকিৎসা নিয়ে আলোচনা করব। সঠিকভাবে এই চিকিৎসা নিতে হবে যেন সহজেই আপনি এর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সাধারণত ঘুমন্ত অবস্থায় আমাদের শরীরে সব মাংসপেশি রিল্যাক্স মোডে চলে যায়, শ্বাসনালীর মাসেলগুলোও রিল্যাক্স মোডে চলে যায়। ফলে আমাদের শ্বাসনালীতে যে পথ দিয়ে অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে সেই পথটা সংকুচিত হয়ে যায়, ফলে অক্সিজেন প্রবেশে বাধা সৃষ্টি হয়। যারা একটু বেশি মোটা তাদের এই পথটা আরও বেশি সংকুচিত হয়, তাই অক্সিজেন প্রবেশে আরও বেশি বাধা অতিক্রম করতে হয়। এই বাধা অতিক্রম করে অক্সিজেন আমাদের শরীরে জোর করে প্রবেশ করে, স্বাভাবিকভাবে অক্সিজেন আর আমাদের শরীরে প্রবেশ করতে পারে না। আর এই জোর করে প্রবেশ করার কারণেই এই শব্দের সৃষ্টি হয়। শরীর ঠিকমতো অক্সিজেন পায় না, ব্রেনে অক্সিজেন সাপ্লাইটা কমে যায়, শরীরে অস্বস্তি সৃষ্টি হয়। তাই হঠাৎ করে ওই ব্যক্তি রাতের বেলা ঘুমের মধ্যে জেগে ওঠে, জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে আবার সে ঘুমিয়ে পড়ে। এভাবে সারা রাত চলতে থাকে। ফলে 8 থেকে 10 ঘন্টা ঘুমানোর পরও মনে হয় যেন ঘুম পরিপূর্ণ হয়নি, সারাদিন অস্বস্তি লাগে। তাই এই অবস্থা থেকে মুক্তির জন্য প্রাথমিকভাবে আমি একটা প্রেসক্রিপশন করে দিচ্ছি, এটা কমপক্ষে 15 দিন ফলো করুন। বুডিকট নাজাল স্প্রে 1 স্প্রে প্রতি নাকে 15 দিন কন্টিনিউ করবেন। ট্যাবলেট মোনাস 10 mg, এটা শুধু রাতের বেলা 1 মাস খাবেন। ট্যাবলেট ডেজলর 5 mg, এটা শুধু রাতের বেলা 15 দিন খাবেন। ট্যাবলেট ইসোনিক্স 20 mg, এটা সকালে ও রাতে অবশ্যই খাবার আগে খাবেন 7 দিন। এবং অ্যান্টাজল ন্যাজাল ড্রপ, এটা 3 ফোঁটা করে 3 বেলা প্রতি নাকে দিবেন, 7 দিন কন্টিনিউ করবেন। এখন ঘরোয়াভাবে 5টি উপায়ে নাক ডাকা সমস্যার সমাধানের কথা বলবো। ওষুধ সেবনের পাশাপাশি যদি এই 5টি অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে আশা করি অবশ্যই আপনি নাক ডাকা সমস্যা থেকে মুক্তি পাবেন। 1 নম্বর, ওজন কমাতে হবে, অর্থাৎ আপনার ওজন স্বাভাবিক রাখতে হবে। আপনার বিএমআই 18 থেকে 24-এর মধ্যে রাখতে হবে। আমি আবারও বলছি, আমার চ্যানেলে বিএমআই নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে আসতে পারেন। 2 নম্বর, ঘুমানোর পজিশন চেঞ্জ করুন, চিত হয়ে ঘুমাবেন না, যে কোনো এক পাশে কাত হয়ে ঘুমাবেন। 3 নম্বর, নিয়মিত ব্যায়াম করুন। 4 নম্বর, অ্যালকোহল ও ধূমপান ত্যাগ করুন। 5 নম্বর, মাথার নিচে 2টা বালিশ দিয়ে ঘুমানোর অভ্যাস করুন, অর্থাৎ মাথাটা একটু উপর পজিশনে রেখে ঘুমানোর অভ্যাস করুন। এরপরও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই আপনি একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন। নাক ডাকার এই সমস্যাটাকে কখনো অবহেলার চোখে দেখবেন না, কারণ যে কোনো সময় স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো দুর্ঘটনা ঘটতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।